প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের এই মুহূর্তের নতুন একটি আলোচনা পর্বে। বিশেষ করে রাজ্যের অন্যতম একটি ডিস্টেন্স এডুকেশন ইউনিভার্সিটি NSOU অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিশেষ করে 2024 এই সেশনে তোমরা যারা পোস্ট গ্রাজুয়েট কোর্স করছো বিভিন্ন সাবজেক্টের উপরে, তো দেখো তোমাদের কোয়েরিজের উপর ভিত্তি করে যে সমস্ত আলোচনা পর্বগুলো আমরা এনে থাকি এবং সেগুলো তোমরা যারা রেগুলারলি দেখে থাকো তোমরা কিন্তু প্রায় প্রত্যেকেই অবগত আছো। তোমাদের যে টার্ম এন্ড এক্সামিনেশনকে কেন্দ্র করে তার আগে যে ফর্ম ফিল আপ প্রসেস, তো সেই ফর্ম ফিল আপ প্রসেস কবে থেকে স্টার্ট হচ্ছে এবং কবে শেষ হবে, তো তার অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু চলতি মাসের গত 12 তারিখে কিন্তু পাবলিশ করেছিল ইউনিভার্সিটি এবং সেটা কিন্তু আমাদের গত আলোচনা পর্বে তোমাদের সাথে তা অলরেডি আমরা শেয়ার করেছি। তো এখন বিষয় হচ্ছে ওই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী তোমাদের সেখানে যে ফিস স্ট্রাকচারটা দেওয়া ছিল সেটা কিন্তু তোমাদের অনেকের বুঝতে সমস্যা হচ্ছিল। তো সেই কারণে তোমরা কিন্তু সরাসরি কল অথবা SMS এর মাধ্যমে আমাদের কাছে কোয়েরি সেন্ড করছিলে যে দাদা আমাদের যদি টোটালি সাবজেক্ট ওয়াইজ যদি আমাদের ফিস স্ট্রাকচারটা কেমন হবে সেটা যদি একটু জানানো যায় তাহলে খুব ভালো হয়। তো দেখো তোমাদের সুবিধার্থেই কিন্তু আজকের এই আলোচনা পর্বে তোমাদের সমস্ত রকম ডাউট কিন্তু আমরা ক্লিয়ার করাবো। তো মূল আলোচনা পর্বে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে NSOU রিলেটেড বিভিন্ন আপডেট ইনফরমেশনসের উপরে যদি সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও তাহলে কিন্তু তোমরা আমাদের অ্যাম্বিশন ভাইবসকে বেছে নিতে পারো। তো চলো আমরা মূল আলোচনা পর্বে আসি। দেখো বিশেষ করে তোমরা যারা 2024 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো পোস্ট গ্রাজুয়েট কোর্সে আন্ডার NSOU অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, তো এখন বিষয় হচ্ছে দেখো যারা তোমরা কারেন্ট 2025 জানুয়ারি সেশনে অ্যাডমিশন নিয়েছো এই আলোচনা পর্ব বা এই যে এক্সাম ফর্ম ফিল আপ স্টার্ট হতে যাচ্ছে আগামী 16 তারিখ থেকে, এই ফর্ম ফিল আপটা কিন্তু তোমাদের জন্য নয় বা এই আলোচনা পর্বটাও কিন্তু তোমাদের জন্য নয়। সুতরাং তোমাদের যদি কেউ মিসগাইড করে তাহলে কিন্তু তোমরা অবশ্যই দূরে থাকবে। তো দেখো 2024 সেশনের ছাত্রছাত্রী তোমরা যারা আছো পার্ট 1 অথবা পার্ট 2 উভয় ইয়ারের ছাত্রছাত্রী তোমরা যারা আছো যাদের তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, কেননা ওই অফিসিয়াল নোটিফিকেশানে সেখানে কিন্তু তোমাদের থিওরি পেপার, প্র্যাকটিক্যাল পেপার এবং মানে অ্যাসাইনমেন্ট মার্কস এর উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের ওই ফিস স্ট্রাকচারটা সেখানে করা ছিল। তো দেখো এই ফিস স্ট্রাকচারটা তোমাদের যাদের বুঝতে সমস্যা হচ্ছিল তো তোমরা একটুখানি ধীরস্থিরভাবে মন দিয়ে শুনবে। বিশেষ করে তোমরা যারা আর্টসের স্টুডেন্ট আছো, যে সমস্ত ছাত্রছাত্রীরা তার মানে তোমরা যারা মনে করো PG অর্থাৎ মানে তোমরা যারা ইংলিশ, তারপরে তোমাদের বেঙ্গলি, তারপরে এডুকেশন, হিস্টোরি এবং তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা PGPE, তো এই কোর্সের ছাত্রছাত্রী তোমরা যারা আছো তোমাদের ক্ষেত্রে তোমাদের উভয় ইয়ারের জন্য যারা তোমরা পার্ট 1 অথবা পার্ট 2 তোমাদের উভয় ইয়ারে মানে পেমেন্ট করতে হবে কিন্তু 820 টাকা। আমি আবারও রিপিট করছি, তোমাদের জন্য কিন্তু ওখানে ফিসটা টোটালি যে কটা পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে তো প্রত্যেকটা পেপারকে একত্রিতভাবে মিলিয়ে তোমাদের ফিস পড়বে কিন্তু 820 টাকা। তো এবার বলি যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা যারা PGMT অর্থাৎ মানে ম্যাথমেটিক্সের উপরে যারা PG কোর্স করছো তোমাদের কিন্তু পার্ট 1 অথবা পার্ট 2 এর ছাত্রছাত্রী তোমরা যারা আছো উভয় ইয়ারে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে টোটালি পেপারকে মিলিয়ে 1050 টাকা কিন্তু তোমাদের ফিস প্রদান করতে হবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে। তারপরে তোমরা যারা MSW এর উপরে PG কোর্সে পাঠরত আছো তো তোমাদের জন্য কিন্তু 1760 টাকা পেমেন্ট করতে হবে পার্ট 1 এর স্টুডেন্ট অথবা পার্ট 2 উভয় ইয়ারের স্টুডেন্ট তোমাদেরকে কিন্তু এক একটা ইয়ারে 1760 টাকা টোটাল পেপারকে মিলিয়ে কিন্তু পেমেন্ট করতে হবে। এবার বলি যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা যারা PGCO অর্থাৎ কমার্সের স্টুডেন্ট আছো তো তোমাদের কিন্তু 1050 টাকা যে কটা পেপার আছে প্রত্যেকটা পেপারকে মিলিয়ে কিন্তু 1050 টাকা পেমেন্ট করতে হবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে। তো এবার বলি যে সকল ছাত্রছাত্রীরা তোমরা যারা মাস্টার্স অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের উপরে মাস্টার ডিগ্রি করছো তো দেখো তোমাদের কিন্তু একটা ইয়ারেই তোমাদের এই টার্মটা এন্ড হবে। তো এখন বিষয় হচ্ছে তোমাদের টোটালি যে কটা পেপার আছে তোমাদের প্রত্যেকটা পেপারকে একত্রিতভাবে মিলিয়ে কিন্তু তোমাদের যে ফিসটা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে 1990 টাকা কিন্তু তোমাদের পড়বে। তো দেখো তোমরা যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন কোর্সে বিভিন্ন সাবজেক্টের উপরে পাঠরত আছো তো কোর্স ওয়াইজ
ফিজ স্ট্রাকচারটা কেমন হবে সেটা কিন্তু আমি অলরেডি এই আলোচনা পর্বে সিম্পলি তোমাদের সামনে সেটা তুলে ধরলাম। তো এরপরেও যদি কোনো ধরনের কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো ধরনের জটিলতা তোমাদের থেকে থাকে তাহলে তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু প্রোভাইড করে রেখেছি। তোমরা এনি টাইম নির্দ্বিধায় সেখান থেকে সরাসরি কল অথবা SMS এর মাধ্যমে তোমরা তোমাদের কোয়েরি আমাদেরকে কিন্তু জানাতে পারো। আমাদের কাছে আপডেট ইনফরমেশনস থাকলে অবশ্যই কিন্তু তোমাদের সাথে আমরা তা শেয়ার করব। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।